ওসমান হাদি হত্যা সরাসরি জড়িত মির্জা আব্বাস। গুলি করছে ভাই, গুলি করছে ভাই, মির্জা আব্বাসের লোকজন ভাই। নামাজ পড়ে মাত্র বেরোছি ভাই, মাত্র বেরোছিলাম। সাধারণ মানুষ হাদিবেরি ভালোবাসে ভাই, হাদিবেরি গুলি করছে। আল্লাহ আল্লাহ বাঁচাও, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ সবাই রাজুতে ডাকেন, শাহুয়া মামা সব জিরা বালাই তো বিএনপির গুলিটি শুনি ভাই। তো 50 জনের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে গেল, টার্গেট কিলিং এর শিকার একজন হলো, তার মানে বাকি রইল আরো 49 জন। এই 49 জন কারা কারা? আর এই গুলি করে, এই যে শাহুয়াদিকে গুলি করার পরে, ওরে কাউয়া বানানোর পরে এখন মির্জা আব্বাসের উপরে বাড়িতে হামলা চালাবে বা মির্জা আব্বাসের বাসা বাড়ি ভাঙবে, কি করবে আল্লাহ জানে। কারণ মবের রাজা তো এরা সবাই, মবের রাজা এরা না। এই শাহুয়াদি কিন্তু একসময় কিন্তু চিল্লায় বলছিল যে তোমাদের মতো চাষা বসাদের সন্তানেরা কখনোই এই সমস্ত চেয়ারে বসার অধিকার রাখো না। কারণ এই দেশ পরিচালনায় যদি মেধাবীরা এসে যায়, তাহলে ওই যে নেতাদের সামনে গুঞ্জা মেরে বসে এমন করে স্লোগান মারে, ওই দিন তো চলে যাবে। ওনার ওভারঅল কন্ডিশন খুবই খারাপ, একেবারে ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না। আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি, নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ। বলা হচ্ছে ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। এই ব্যক্তি কে, তার পরিচয় কি, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সুপ্রিয় দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং বেশ কয়েকজন রাজনীতি ব্যক্তিত্বের সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ভাইরাল হওয়া এবং সবচেয়ে আলোচিত নিউজগুলোকে নিয়ে আমরা আজকের এই ভিডিওটি সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, তার কিছু অংশবিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। সুপ্রিয় দর্শক, সে অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা আমরা দেখে আসি। সুপ্রিয় দর্শক, তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে কোনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। তাহলে কথা না বাড়ে আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ। বলা হচ্ছে ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। এই ব্যক্তি কে, তার পরিচয় কি, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। প্রথম আলো খোঁজ নিয়ে জানতে পেরেছে, ফয়সাল করিম নামের এই ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 2019 সালের 11 মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন। তার পুরো নাম ফয়সাল করিম দাউদ খান। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 সংসদীয় আসরের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি। মোটরসাইকেলে থাকা আততায়ী তাকে গুলি করে মোটরসাইকেলে করেই পালিয়ে যান। ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচার সেন্টার সহ বিভিন্ন জায়গায় তার সঙ্গে ফয়সাল করিমের সাম্প্রতিক সময়ের কিছু ছবি রয়েছে। সেই ছবিগুলোতে থাকা ফয়সাল করিমের সঙ্গে গুলি করা ব্যক্তির চেহারার সাদৃশ্য থাকায় গুলি ছোড়ার ঘটনায় তাকে সন্দেহ করা হচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। এর মধ্যে আজ দুপুরেই একই ব্যক্তির ছবি গণমাধ্যমে পাঠিয়ে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি বলছে, ওসমান হাদির উপর গুলির ঘটনার সিসিটিভি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে এই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তার উপরে তথ্য দিতে সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমপি। এছাড়া ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তাকে যদি কেউ ধরে দিতে পারে, তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। পেশাদারদের যোগাযোগ মাধ্যম লিঙ্কডিনে ফয়সাল করিমের নামের প্রোফাইল আছে। এই অ্যাকাউন্টটি যে ফয়সালেরই, তা ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক এক নেতা নিশ্চিত করেছেন। লিঙ্কডিনে ফয়সাল নিজেকে অ্যাপল সফটওয়্যার আইটি, ওয়াইসিও টেকনোলজি ও অ্যানালিস্ট ওয়ার্ক নামে 3টি প্রতিষ্ঠানের মালিক হিসেবে উল্লেখ করেছেন।
লিঙ্কডইন প্রোফাইলের তথ্য অনুযায়ী ফয়সাল করিম 2013 সালে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন। পরে আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তিনি MBA করেছেন বলে সেখানে উল্লেখ রয়েছে। 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের দমনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের সঙ্গে মাঠে ছিলেন বলে ছাত্রলীগের একটি সূত্র জানিয়েছে। সূত্রটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ওসমান হাদির উপর গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ফয়সাল করিম দাউদ খান একই ব্যক্তি। জুলাই গণঅভ্যুত্থানের পর গত 28 অক্টোবর ঢাকার আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটি এলাকায় ব্রিটিশ কলম্বিয়া স্কুলের 4র্থ তলায় অফিসে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় আদাবর থানায় একটি মামলা হয়েছিল। ওই মামলায় প্রধান আসামি ছিলেন ফয়সাল করিম। মামলা হওয়ার কিছুদিন পর 7 নভেম্বর আদাবর এলাকা থেকে ফয়সাল করিমকে গ্রেপ্তার করেছিলেন র্যাব। তখন তার কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 5টি গুলি, 3টি মুঠোফোন ও 5,000 টাকা উদ্ধার করা হয়েছিল। এই মামলায় গত 16 ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান ফয়সাল করিম। জামিনের সময়সীমা বাড়াতে গত 12 আগস্ট আবারও আবেদন করলে হাইকোর্ট নতুন করে তার 1 বছরের জামিন মঞ্জুর করেন। বাইকে এসে তাকে গুলি করেন, তার গুলিটা তার মাথার পিছন দিকে লাগে। হাদি ভাই আজকে নির্বাচনী প্রচারণা ছিল, সে পল্টন এবং ফকিরাপুলের মাঝামাঝি যে কালভার্ট রোড আছে সেই কালভার্ট রোড দিয়ে বাইকে করে আসছিলেন। পিছন থেকে আরেকটা গ্রুপ বাইকে এসে তাকে গুলি করেন, তার গুলিটা তার মাথার পিছন দিকে লাগে। এখন মাথার উপরে না নিচে এখন বোঝা যাচ্ছে না। এখন যে অবস্থা হাসপাতালে, অবস্থা খুবই ক্রিটিক্যাল। আমরা ডাক্তারের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছে তাদের মধ্যে বিনি রক্তের প্রয়োজন, সেটার জন্য আমরা ব্যবস্থা করছি। তাকে অস্ত্রোপচারের জন্য ভিতরে ঢোকানো হয়েছে, তার গুলিটা বের করার চেষ্টা করা হচ্ছে। তারপরে আমরা সার্বিক পরিস্থিতি বলতে পারবো অবস্থা আসলে কোন দিকে যাচ্ছে। উনি প্রতি জুমাবারে 9টা মসজিদে করেন, গতবারও করছেন, এবারও করছেন। আমরা হাইকোর্ট মসজিদে গেছিলাম, আমরা হাইকোর্ট মসজিদে যাই লিফলেট বিলায় আসছি ভাইয়ের নামে। আসার পরে এখানে এসে সোহরাউদ্দিনের গুলি করছে। গতকাল রাতে নির্বাচনের তফসিল ঘোষণা করছে, আজকে এনে গুলি করছে। চাওটা কি তোমরা কি মনে করো আমরা বুঝি না? আমার ভাইয়ের লোক সোহরাউদ্দিনের গল্প করার কথা, আমি ভাইয়ের লোক ওয়েট করতেছি, মানে আর খুব কষ্ট করবার গুলি করছে, আমার ভাই গুলি করছে। আমার গুলি করছে।